আজকে আমরা কথা বলবো কিভাবে ফেসবুক পেজ ট্রান্সফার করবেন অন্য অ্যাকাউন্টে। তো আমরা অনেক ক্ষেত্রে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পেজের ওনারশিপ কাউকে দিতে চাই। তো সেক্ষেত্রে আমরা ওনারশিপ কিভাবে দেব বা কাউকে ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দেব, এডিটর অ্যাক্সেস কিভাবে দেব, আমি আপনাদেরকে পুরো বিষয়টাই আজকে খোলাসা করে দেখাবো। তো চলুন, প্রথমেই আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো ব্রাউজার ওপেন করার পর দেখুন, এটা আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করানো আছে। হ্যাঁ, এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট। তো আমার এই অ্যাকাউন্টের আইকনের পরে ক্লিক করার পর এখান থেকে দেখুন সুইচ ক্লিক করলে এখানে আমার আন্ডারে যতগুলো পেজ রয়েছে সেই সমস্ত পেজগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি আমার আমি আমার পেজ হুম এখান থেকে আমি আমার পেজটাকে কিভাবে অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করব এবং আরও যে বিষয়গুলো আছে কিভাবে পেজে কমিউনিটি ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দেব সেই জিনিসগুলো পুরোটাই দেখাবো। তো এই কাজটি করার জন্য আমাদেরকে পেজ অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য, তো আপনি যে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে আপনাকে সুইচ করতে হবে। তো এখান থেকে সিলেক্ট করার পর আমি এই যে সজীব পাশা যে পেজটি আছে এই পেজটি আমি ট্রান্সফার করতে যাচ্ছি। তো এখান থেকে আমি সুইচ করলাম। তো দেখুন, এটা সুইচিং হয়ে গেল। দেখুন, এখন আমি আমার ফেসবুক পেজের নাম যে সজীব পাশা, এই পেজে আমি সুইচ করেছি। তো এখান থেকে সুইচ করানোর পরে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে সি মোর অপশন আছে যে বাম দিকে, তো আমরা এখান থেকে সি মোর অপশনে ক্লিক করব। সি মোর অপশনে ক্লিক করার পর নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে। তো আমরা এখানে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার এখানে পেজের ওভারভিউটা দেখতে পাবেন এবং বাম দিকে আপনার পেজের অ্যানালিটিক্স, কন্টেন্ট, অডিয়েন্স, এর নিচে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন পেজ অ্যাক্সেস। হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করে দেখার পর এই পেজটি আমার মূলত আমার একটা অ্যাকাউন্টেই রয়েছে এবং আমি আর অন্য কাউকে অ্যাক্সেস দিইনি। তো এখান থেকে যদি আমি অন্য কাউকে অ্যাক্সেস দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। তো অ্যাড নিউতে ক্লিক করার পর এখান থেকে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখান থেকে সারনেম সার্চ দিতে হবে। হ্যাঁ, সুদীপ রায়। আপনারা চাইলে আপনাদের ইউজার নেম দিয়েও সার্চ দিতে পারেন। দেখুন, আমি আমার ইউজার নেমটা দিয়ে দিছি। তো আমি চাচ্ছি যে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট দুটি রয়েছে, তো আমি চাচ্ছি এই অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটি অ্যাকাউন্টে আমার পেজের অ্যাক্সেস দিতে। তো এখান থেকে সজীব রায় আমি আমার এই অ্যাকাউন্টে নিতে যাচ্ছি। তো এখান থেকে সজীব রায় সিলেক্ট করে দিলাম। তো দেখুন, এখানে উইথ ফেসবুক অ্যাক্সেস সজীব রায় ক্যান ম্যানেজ দ্য ফলোয়িং কন্টেন্ট, মেসেজ, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইটস, এবং এখান থেকে যদি অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এখান থেকে যদি আপনি ফুল অ্যাক্সেস করে দেন তাহলে হচ্ছে সে ফুললি আপনার এখান থেকে ওনারশিপ তাকে, এই যদি আপনি এটা টিক মার দিয়ে দেন তাহলে তাকে ওনারশিপ মূলত দিয়ে দেওয়া হয়ে গেল এক প্রকারে। তো এখান থেকে গিভ অ্যাক্সেসে, তো আমি এখানে ফুল কন্ট্রোল দিতে যাচ্ছি। আপনি যদি চাচ্ছেন যে না আমি ফুল কন্ট্রোল দেব না, সে আমার এই সমস্ত সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে, আর কিছু করতে পারবে না, তাহলে হচ্ছে আপনি এখান থেকে যেটা আছে সেটাই করে দিবেন। আর যদি আপনি চাচ্ছেন যে না আমি পুরো অ্যাক্সেসটাই তাকে দেবো, তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে অন করে দিয়ে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে গিভ অ্যাক্সেসে ক্লিক করে দেবেন। হ্যাঁ, গিভ অ্যাক্সেসে দিলে ক্লিক করার পর তারপর আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা বসে দিচ্ছি। দেন এখান থেকে পাসওয়ার্ড দেওয়ানোর পর আমি কনফার্ম করে দিচ্ছি। তো দেখুন, আমার এখান থেকে এই যে দেখুন আমার এখান থেকে পেজের অ্যাক্সেস চলে যাচ্ছে। তো এখন আমি কি করব, তো তো এটা আমার পেজের অ্যাক্সেস, এটা অটোমেটিক 31 দিন পর এটা হচ্ছে আপনার এক্সপায়ার হয়ে যাবে। এখন সে অ্যাকসেপ্ট করবে কিভাবে সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে কি করব, তো আমি এখান থেকে লগ আউট করে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এই অ্যাকাউন্টে ঢুকবো, এই সজীব রায়। হ্যাঁ, আমার এখানে কিন্তু দুইটা অ্যাকাউন্ট দিয়েছেন, দুইটা অ্যাকাউন্টে কিন্তু একই নামে কিন্তু ছবি দেখতে পাচ্ছেন আলাদা। তো আমি এখান থেকে লগ আউট দিয়ে দিচ্ছি, আমি ওই অ্যাকাউন্টেতে ঢুকবো। হ্যাঁ,
তো আমি এই অ্যাকাউন্টটাতে ঢুকতেছি। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আমার এই অ্যাকাউন্টে অলরেডি ঢুকে গেছি। তো এই অ্যাকাউন্টে আসানোর পরে আপনারা নোটিফিকেশন চেক করবেন। হ্যাঁ, নোটিফিকেশন আপনাকে যে আমরা যে ওই প্রোফাইল থেকে যে আমরা যে ম্যানেজার ওনারশিপ দিয়ে দিলাম, তো এখান থেকে আমাদের নোটিফিকেশন এই নোটিফিকেশন দেখাবে। এই যে দেখুন, সজীব রায় ইনভাইটেড টু ম্যানেজ সজীব পাশা স্পেস। তো আমরা এখান থেকে এই নোটিফিকেশনের উপরে ক্লিক করে দেব। ক্লিক করানোর পরে এখান থেকে দেখবেন এই যে রিভিউ ইউর ইনভাইটেশন টু হ্যাভ ফুল কন্ট্রোল অফ দিস পেজ। তো এখান থেকে আমরা যদি নিতে চাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে রিভিউতে ক্লিক করবো, আর যদি আমরা না নিতে চাই তাহলে এখান থেকে সরাসরি ডিক্লাইনে ক্লিক করব। হ্যাঁ, তো আমি যেহেতু নিতে যাচ্ছি তো এখান থেকে আমি রিভিউ ইনভাইটেশনে ক্লিক করি। ক্লিক করানোর পরে এখান থেকে সব কিছু দেখানোর পর সিটিং পারমিশন কন্টেন্ট এই সমস্ত কিছু আমি নিয়ন্ত্রণ করতে পারবো। দেন এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তো দেখুন এখন আমি এখন সুইচ করলাম না, দেখুন আমার এই প্রোফাইলের আন্ডারে এখন আমার এই অ্যাকাউন্ট এই পেজটি চলে আসছে। হ্যাঁ, সজীব রায় এই পেজটি চলে আসছে। তো এটা কিন্তু আগে ছিল না। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও।